আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা মন থেকে আমলটি করেন, তাহলে সাথে সাথে আপনার গায়েবী সুসংবাদ পাবে, আপনাদের সকল কাজ সফল হবে, মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে। যা চাইবেন এই আমলের বরকতে আল্লাহ তাআলার দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, মসজিদে নববী একজন কারি ছিলেন, যিনি মসজিদে নববীতে মানুষকে কোরআন শেখাতো। তার মুখ থেকে খুশবু বের হতো। ওনার ছাত্ররা প্রায় সময় প্রশ্ন করত যে, হুজুর, আপনার মুখ থেকে এত খুশবু বের হয় কেন? তিনি প্রায় সময় এ রহস্য এড়িয়ে যেতেন। একবার এক ছাত্র, নাছোড়বান্দা, যে হুজুরের পিছেই পড়ে গেল, বারবার হুজুরকে বিরক্ত করত, হুজুর, আপনার মুখে এত সুন্দর খুশবু হয়, এ রহস্য কি? আপনি কি মুখে এলাচি রাখেন? অবশেষে হুজুর ছাত্রদের পিড়াপিড়িতে বলেই দিল। তিনি বলেন, আমি প্রতিদিন মসজিদে নববীতে কোরআন পড়াই, ঘরে থাকি, তাহাজ্জুদের সময় উঠেও আমি কোরআন পাঠ করি। একদিন রাতে আমি কোরআন পড়ে ঘুমিয়ে গেলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আমার কাছে এসে বললেন, তুমি এত সুন্দর কোরআন পড়ো আর পড়াও, তাতে আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট। এ কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে চুমু দিলেন। আর সেদিন থেকে আমার জবান থেকে এই সুন্দর খুশবু বের হয়। সুতরাং যারা বেশি বেশি কোরআন পড়েন এবং যারা কোরআন পড়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর সন্তুষ্ট হন এবং তাদেরকে স্বপ্নেও দেখা দেন। যেহেতু রমজান কোরআনের মাস, তাই এ মাসে অপ্রয়োজনীয় সকল কাজ ছাড়তে হবে এবং খুব বেশি বেশি কোরআন পড়তে হবে। আর অন্য সব ওজিফা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস শুধু কোরআন পড়ার মধ্যে মুফতালা হয়ে যাবেন। ঘরের নারীরাও কোরআন পড়বেন, পুরুষেরাও কোরআন পড়বেন। যত বেশি পড়তে পারেন পড়বেন। যারা আল্লাহ তাআলা কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি যা দিয়েছি তা থেকে গোপন ও প্রকাশ্য ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না। কোরআন পড়তে পড়তে আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সে লোকই তোমাদের মধ্যে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং তা অন্যকে শেখায়। যারা এতদিন পড়তে পারেননি, তারা আগামী শবে কদরের 21, 23, 25 কিংবা 27, 28 রমজানে আর কোনো ইবাদত করতে না পারলেও অন্তত কোরআন তেলাওয়াত করবেন। আর কোরআন তেলাওয়াত করতে করতে যদি চোখের পানি বের হয়, সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর পড়তে পারেন না, তারা সূরা ইখলাস 3 বার পড়লেও খতম কোরআন পড়ার সওয়াব পাবে। 200 বার পড়লে জান্নাতে একটি মহলের মালিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।